আসসালামু আলাইকুম। দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ সরাসরি ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ। তার দেওয়া তথ্য মতে দুর্বল ব্যাংকগুলোর বড় অঙ্কের আমানতকারীদের এই ব্যাংকের শেয়ারের কিছু অংশ প্রদান করা হবে। যেই পরিমাণ অর্থ ওই দুর্বল ব্যাংকে ওই গ্রাহকদের রয়েছে, অথবা ওই গ্রাহক যদি শেয়ার নিতে না চায়, সেক্ষেত্রে ট্রেজারি বন্ড প্রদান করা হবে। অনেকে আবার বলবেন, ট্রেজারি বন্ড কি? ট্রেজারি বন্ড হচ্ছে সরকারের জিশেক, অর্থাৎ এটি একটি সঞ্চয়পত্রের মতো। এছাড়াও ক্ষুদ্র অঙ্কের আমানতকারী যারা রয়েছে তাদেরকে সরাসরি সেই আমানতকারীদের অর্থ প্রদান করা হয়ে থাকবে। অনেকে হয়তোবা বলতে পারেন, কবে প্রদান করা হয়ে থাকবে? আমরা তো ইতিমধ্যে প্রায় 4-5 মাস ধরে এই কথাটি শুনতেছি। আজকের ভিডিওতে আমরা এসব গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরব। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। তো প্লিজ সাবস্ক্রাইব। টিবিএস অর্থাৎ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা জানাচ্ছেন যে আমরা এত তাড়াহুড়া করে ব্যাংক রেজুলেশন অন্ট ও এনবিআর বিভক্তির অডিয়েন্স করার কারণ হলো রাজনৈতিক সরকার এলে আর করা সম্ভব হবে না, তাই আমরা এত তাড়াহুড়া করছি। দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি মূল্যায়নের অগ্রগতির কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ইতিমধ্যে 6টি দুর্বল ব্যাংকের দুর্বল সম্পদ তহবিল সহ সাম্প্রতিক তথ্য প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, এই বছর অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা ব্যাংক সংস্কার করব। তখন বড় বড় আমানতকারীদের দুটো অপশন প্রদান করা হয়ে থাকবে। কে পুরো অর্থ পাবেন আর কাকে শেয়ারের বিপরীতে অর্থ দেওয়া হবে তা তখন স্পষ্ট করা হবে। কেউ যদি শেয়ার নিতে না চায়, সেক্ষেত্রে করণীয় কি? এমন প্রশ্নে তিনি বলেন, যাদের অনেক পরিমাণ অর্থ ব্যাংকে জমা রয়েছে তারা পুরো অর্থ একেবারে পাবেন না। বলা হবে, আপনি হয় ব্যাংকের শেয়ার নিন বা ট্রেজারি বন্ড নিন, একটা অপশন তাদেরকে বেছে নিতে হবে। তিনি আরও বলেন, যাদের ডিপোজিট কম তারা অর্থ পাবেন। এজন্য একটি তহবিল গঠন করা হবে, যা পরিচালনা করবে স্বয়ং বাংলাদেশ ব্যাংক। এখানে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকবে না, শুধু আমাদের সঙ্গে পরামর্শ করবে। ব্যাংক সংস্কারে কত বিলিয়ন ডলার লাগবে তার একটা হিসাব বাংলাদেশ ব্যাংক করেছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মঞ্জুর স্যার জানিয়েছেন, জব্দ করা অর্থ ব্যাংক এবং গরিবদের মধ্যে বন্টন করা হয়ে থাকবে। ইতিমধ্যে 1,30,754 কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত করা হয়েছে জব্দের মাধ্যমে। 16,40,00,000 ডলার বিদেশে জব্দ করা হয়েছে। এর বাহিরে গিয়ে 42,614 কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশের জব্দ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের দেওয়া তথ্য বিবেচনায় আমরা এতটুকু বুঝতে পারতেছি যে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই দুর্বল ব্যাংকের আমানতকারীদের একটা অবস্থান কিন্তু প্রকাশ পাবে, এবং সেক্ষেত্রে তাদের জন্য ভালো কিছু হয়তোবা গভর্নমেন্ট প্রদান করে থাকবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মঞ্জুর স্যার কিন্তু আরও জানিয়েছেন, আমি ব্যাংক নিয়ে চিন্তিত নই, আমি গ্রাহকদের আমানত যাতে সুরক্ষিত থাকে সেটা নিয়েই চিন্তা করি। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা থেকে এটি বোঝা যায় যে আমাদের আমানত সুরক্ষিত আছে। আর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন। তো ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।